এবং আমার তো মনে হয় 3D পিকচারের থেকে দ্য রিয়েলিটি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য 3D পিকচার। আমি মেহেদি হাসান, নর্সাদ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আমি ফারবি ফিরোজ অদিতি, আমি একজন গৃহিণী। হোম হচ্ছে যেখানে আমি আই ক্যান ফিল মাইসেলফ, খুবই রিল্যাক্সড, খুবই সুদিং লাগবে, খুব প্লিজেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে। এবং সারাদিন বাইরে কাজ করে আসার পরে যখন আমি ঘরে আসব তখন আমি ফিল করব যে এখানেই খুব পিস একটা থাকবে এবং পাশে খুব সুন্দর নেচার একটা টাচ থাকবে, অর্থাৎ একটা পিসফুল এনভায়রনমেন্ট যেখানে খুব প্লিজেন্ট একটা এক্সপিরিয়েন্স থাকবে প্লাস নেচার একটা। মানে বাসা হচ্ছে একটা শান্তির জায়গা। আমার মনে হয় যে এমন একটা বাসা হবে যেখানে দুনিয়ার সমস্ত স্ট্রেস আমি দরজার বাইরে ফেলে বাসার ভিতর এন্টার করব, আর শান্তি। তো আমরা প্রায় 4 থেকে 5টা ইন্টার হাউসের সাথে কথা বলি। তো সেখানে কথা বলার পরে তারা বিভিন্ন প্রাইস কোটেশন দিচ্ছে, প্লাস আসলে ওনাদের ভিতরে আমি যে জিনিসটা খুব মিসিং ছিল বলে মনে হচ্ছে সেটা হচ্ছে আন্তরিকতা, যে একটা আন্তরিকভাবে খুব একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এবং কি লাগবে কি করব। হ্যাঁ, মানে আমি ওনাদের যে ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টকে আমার মনে হয় ক্লায়েন্ট হিসেবে ফিল করানোর থেকে একদম খুব কাছের একটা মানুষ যার জন্য আমি খুব তার কাজটা আমি করে দিব, এরকম একটা ফিলিং আমি আসলে অন্য ইন্টার হাউসে পাইনি, যেটা সত্যি কথা। আর চিত্রনকে আসলে খুঁজে পাওয়া ওরকম একটা ফেসবুকের অ্যাড থেকে, যখন ফেসবুকে একটা বা দুটো যখন এ ধরনের পেজে লাইক বা ফলো দেওয়া হয় তখন এই রিলেটেড মাল্টিপল পেজগুলো সাজেশন হিসেবে আসে। তো সেই হিসেবে চিত্রনও একদিন আসলো এবং আমি ওখানে পেজ বিভিন্ন ঘুরে দেখলাম যে কি কি কাজ ওনারা করেছেন। আমরা আসলে ইন্টার কোনটা চুজ করব, কাকে দিয়ে কাজ করাবো, সেক্ষেত্রে তাদের আগের এক্সপিরিয়েন্সটা আমরা কিন্তু কাউন্ট করছি। এখানে আমাদের পছন্দের পুরোটাই এখানে 100% রিফ্লেকশন ছিল। ওনারা সাজেশন দিয়েছে, ওনাদের বেশ কিছু সাজেশন আমরা দেখে ওখান থেকে যে না এইভাবে করা যায় কিনা, বাট দিন শেষে ওনারা সবসময় বলেছেন যে এরকম 2টো বা 3টা অপশন আছে, আপনি এখন এটা চুজ করবেন। সবকিছু দেখে কিন্তু দিন শেষে ওনারা সবসময় আমাদেরকে চয়েস দিয়েছেন, অপশন দিয়েছেন, তারপর আমরা পিক করার পরে সেই কাজটা আসলে করা। আমি আমার বেডরুমের থেকে কিচেনে আমি বেশি টাইম স্পেন্ড করি। আমি সবসময় বলি সবাইকে যে আমার রান্নাঘর কাজ না থাকলেও আমি শখে শখে রান্নাঘরে চলে যাই, ব্যাস শুধু আমার রান্নাঘরটাকে দেখতে। মানে এটা অন্যরকম একটা ফিল আসে আমার যে এত সুন্দর একটা রান্নাঘর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাসার ফেভারিট জায়গা সেটা হচ্ছে আমি যে জায়গাটা বসে আছি, অর্থাৎ এই লিভিং এরিয়াটা। এই লিভিং এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। এই প্রশ্নের আনসার অবশ্যই খুব মজা করে আমার থেকে ভালো আমার ওয়াইফ দিতে পারবে, কারণ ও নিজেও একজন ব্লগার। ইউটিউবে ওর খুব দারুণ দারুণ অনেক ব্লগ আসে প্রতি সপ্তাহেই। তো আসলে ওখানে ও প্রচুর কোয়েশ্চেন পায় যে সব ওর অডিয়েন্স বা ভিউয়ার সবাই ওকে প্রশ্ন করে যে কাদের থেকে ইন্টেরিয়রটা করিয়েছেন। ও সবসময় নামটা বলে, কারণ হচ্ছে যে ওর মন থেকে এটা আসে। এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ডেফিনেটলি মানে আমি প্রথমে আশাও করিনি যে এতটা সুন্দর একটা ওনারা ওইভাবে ফুটিয়ে তুলবেন। আলহামদুলিল্লাহ, স্যারের সাথে একেবারেই একমত। আমি আসলে যেমনটা চেয়েছি তার থেকেও মনে হয় অনেক 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 বেশি আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, যেটা সত্যি কথা। আফটার সেল সার্ভিসে আমি বলবো যে চিত্রনের সহযোগিতা খুবই ভালো ছিল এবং তাদের রেসপন্সটা খুবই ফাস্ট এবং খুব কম মানে শর্টেস্ট পসিবল টাইমে ওনারা হেল্প করেছেন। তো সেক্ষেত্রে আমি চিত্রন ইন্টারিয়রের কাছে খুবই গ্রেটফুল। আমরা তো ওইরকম মানে মাইন্ড সেট করেছিলাম যে হ্যাঁ এত দিনের মধ্যে আমরা পেয়ে যাব। তো মাঝখানে আবার ইলেকশনও চলছিল, তো ভাবলাম যে ইলেকশনের কারণে আবার কাজ থেমে যায় কিনা বা কোনো ঝামেলা হয় কিনা, কিন্তু না, ইলেকশনের মধ্যেও ওনারা তাদের কাজ চালিয়ে গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ একদম 3 মান্থসের ভেতরেই আমরা আমাদের হ্যান্ডওভারটা পেয়ে গিয়েছি। আই ডোন্ট নো ইটস ইনাফ কিনা, বাট আসলে চিত্রনের সাথে কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে শুধু চিত্রন ইন্টেরিয়রকে কাজ দেওয়ার জন্যই আর একটা ফ্ল্যাট কেনা উচিত এবং ওখানে চিত্রন ইন্টেরিয়র শুড ডু ইট ওয়ান্স এগেইন।
তো আমার কাছে মনে হয় মানে সেটাই আমার কাছে মানে প্রপার আমার কাছে মনে হয় দ্যাট শুড বি দ্য ফিডব্যাক ফ্রম মি